যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমি নবীর অনুকরণ করো। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহ মাফ করে দিবেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাহবুব বান্দা হিসেবে বানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর নুরুল আমিন নুরি, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী এবং প্রিয় রাসূল। আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন তার অনুসরণ করার জন্য। তাই কোরআনে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। নবী আলাইহিস সালাম বলেন, তোমরা যদি আল্লাহকে মহাব্বত করো তাহলে আমার অনুসরণ করো। অর্থাৎ নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহ পাওয়া যায়, আল্লাহর মহব্বতের বহিঃপ্রকাশ হয়, নবীর মহব্বতের বহিঃপ্রকাশ হয় এবং আল্লাহ এবং রসুলের অনুগত্য পাওয়া যায়। আমরা অতিথির কাছে জানতে চাইব যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের সঞ্চালক প্রফেসর ডক্টর হুমায়ুন কবির হাফিজাহুল্লাহ তাআলাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। মানুষ যদি প্রত্যেক যুগে যুগে ওনাকে নবী মেনে, রসুল মেনে, ওনার জীবন আদর্শকে অনুসরণ করে চলে, তাহলে তারা দুনিয়াতেও সফল, পরকালে সফল। এ সম্পর্কে পবিত্র কোরআনে কারিমে আমার রিসার্চে 7টি ফাজায়েল আমি ইনশাআল্লাহ উল্লেখ করব। 1 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে 7টি লাভ রয়েছে। 1 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ রসুলও ভালোবাসবেন। যেটা কোরআনে কারিমে রয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে আমার হাবিব, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমি নবীর অনুকরণ করো। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহ মাফ করে দিবেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাহবুব বান্দা হিসেবে বানিয়ে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা আমরা প্রত্যেকে বনতে চাই, প্রত্যেকে আল্লাহ পাকের অলি বনতে চাই, মাহবুব বান্দা বনতে চাই। তা মাহবুব বান্দা বনতে গেলে, অলি বনতে গেলে অবশ্যই আমাদেরকে আল্লাহর নবীর অনুকরণ করতে হবে। 2 নম্বরের লাভ হলো, আমরা যদি নবীকে অনুসরণ করি তাহলে আমরা হেদায়েত পেয়ে যাব। হেদায়েত এমন একটা জিনিস যার চাবি আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো নবীকেও দেন নাই, কোনো অলিকেও দেন নাই, কোনো গাজীকেও দেন নাই, কোনো মানুষকে দেন নাই। এই হেদায়েতের চাবির আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতের হাতে রেখে দিয়েছে। যাকে চয়েস করেন তাকে হেদায়েত দিয়ে দেন, যাকে চয়েস করেন না তাকে হেদায়েত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাবশী গোলাম হযরত বেলালকে হেদায়েত দিয়েছেন, রোম থেকে সোহাইবকে হেদায়েত দিয়েছেন, কিন্তু মক্কার মধ্যে আবু জাহালকে, আবু লাহাবকে, এমনকি নবীর চাচা আবু তালেবকেও হেদায়েত দেন নাই, যেহেতু চাবি আল্লাহর নবীর হাতে দেন নাই। হেদায়েতের চাবি আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। হে আমার হাবিব, আপনি বলে দিন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো এবং তার রসুলের আনুগত্য করো। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে নবীর দায়িত্ব নবী পালন করছেন, তোমার দায়িত্ব তুমি পালন করবা। এবং যদি তোমরা নবীকে অনুসরণ করো, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহর নবীর দায়িত্ব হলো সঠিকভাবে হক কথা, আল্লাহর বাণী মানুষকে পৌঁছিয়ে দেওয়া। এই আয়াতগুলোকে আমরা বলতে পারি যে নবীকে অনুসরণ করলে হেদায়েত পাওয়া যাবে আল্লাহর পক্ষ থেকে। 3 নম্বরে, নবীকে অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিবেন এবং আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। যেহেতু একটা আয়াতে বলা হয়েছে, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। যারা ঈমান আনয়ন করেছে, সৎ কর্ম করেছে এবং যারা ঈমান আনয়ন করেছে ওই সমস্ত বিষয়ের উপর যা নবী মুহাম্মদের উপর অবতীর্ণ হয়েছে, এগুলো সত্য তাহা তোমাদের রবের পক্ষ থেকে।
এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন, তাদের অন্তরকে পরিশুদ্ধ করবেন। অর্থাৎ নবী মুহাম্মদের উপর যা অবতীর্ণ হয়েছে এর উপর যারা ঈমান আনয়ন করবে, এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিবেন এবং গুনাহসমূহ মাফ করে দিবেন। ৪ নম্বরে নবীকে অনুসরণ করলে, নবীকে অনুসরণ করা মানে হলো আল্লাহকে অনুসরণ করা। নবীকে মানা হলো মানা অর্থ হলো আল্লাহকে মানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন, "আমান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ", যে আমার রাসূলের আনুগত্য করবে যেন সে আল্লাহ তাআলার আনুগত্য করল। অর্থাৎ আল্লাহ তাআলার আনুগত্যকে নবীর আনুগত্যের মধ্যে কি করে দিয়েছেন? সীমাবদ্ধ করে দিয়েছেন। নবীকে আনুগত্য করার মানেই হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার শামিল। সুবহানাল্লাহ। ৫ নম্বরে লাভ হলো আল ফাউজু ফিদ দারাইন। নবীকে অনুসরণ করলে আমরা দুনিয়াতে সফলকাম হব এবং পরকালে সফলকাম হব। অর্থাৎ ইহকাল পরকালের সফলতা নবীর অনুকরণের মধ্যে সীমাবদ্ধ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা", যে আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, তাহলে সে মহান সফলতা সে পেয়ে গেল। আরেকটা আয়াত আছে, "ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূলা ওয়া ইয়াখশাল্লাহা ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন", যে আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে, রাসূলকে মানবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, ভয় করে চলবে, তারাই সফলকাম। ৬ নম্বরে বেহেশতে প্রবেশ করার তৌফিক প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "ওয়া ইউতিইল্লাহা ওয়া রাসূলা ইয়াদখিলহু জান্নাতিন তাজরি তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম", যে ব্যক্তি আল্লাহকে এবং তার রাসূলকে মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জান্নাতে প্রবেশ করবেন যার তলদেশ দিয়ে নাহার প্রবাহিত, সে ওই জান্নাতে চিরকাল থাকবে। ৭ নম্বরে নবীকে অনুসরণ করার মাধ্যমে আমরা কিয়ামতের দিন সিদ্দিকিন, নবীয়িন, শুহাদা, সালেহিনের সঙ্গে আমাদের হাসর হবে, আমাদের জান্নাতে বসবাস হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা", যারা আল্লাহকে এবং তার রাসূলকে মেনে চলবে তারা কিয়ামতের দিন ওই সমস্ত লোকদের সাথে জান্নাতে থাকবে যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। তারা হলেন নবিয়্যিন, তারা হলেন সিদ্দিকিন, তারা হলেন শুহাদা, তারা হলেন সালেহিন। এরা কতই না উত্তম বন্ধু, উত্তম সহপাঠী। এই হলো ৭টি লাভ রয়েছে। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তারা যদি নিজের উপর জুলুম করে, অন্যায় করে আপনার দরবারে আসে, তারা নিজেরা নিজের গুনার জন্য ক্ষমা চায়, আল্লাহর রাসূলও তাদের ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করে, ইস্তেগফার পড়ে, তাহলে অবশ্যই তারা আল্লাহকে তওবা গ্রহণকারী দয়াময় পেয়ে যাবেন। এই আয়াতের আলোকে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া লিখেছেন খণ্ড নম্বর ২ এর মধ্যে পৃষ্ঠা ৩০৬। ইমাম উদ্বী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কবরের সামনে ছিলাম, বসা ছিলাম। ফাজা আরাবিয়ুন, একজন বেদুইন লোক আসলো। ফাকালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীর দরবারে সালাম পেশ করলো। সে বলল, সামিয়াতুল্লাহ ইয়াকুল, আমি আল্লাহকে বলতে শুনেছি, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এই আয়াত তেলাওয়াত করলেন। অর্থ হলো, যদি তারা নিজের উপর জুলুম করে বসে আপনার কাছে আসে, তারা নিজের গুনাহ ক্ষমা চায় এবং রাসূলও তাদের ব্যাপারে গুনাহ ক্ষমা চায়, তাহলে তারা অবশ্যই আল্লাহকে পেয়ে যাবেন তওবা গ্রহণকারী, দয়াময়। আকাদ জিদুকা মুস্তাগফিরান লিযামবি মুস্তাশফাআন বিকা ইলা রাব্বি। সে বেদুইন বলল, হে আল্লাহর রাসূল, আমি তো গুনাহ করেছি, আমি আল্লাহর দরবারে গুনার ক্ষমা চাচ্ছি, ক্ষমা চেয়েছি, এবং আমি আপনাকে আল্লাহর দরবারে সুপারিশ হিসাবে পেশ করছি। এবং সে একটা শেয়ার বলছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায় আযামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাও ওয়াল আকমু নাফসিল ফিদা ইলি কবর ইয়ান্তা সাকিনুহু ফিহিল আফাফ ও ফিহিল জুদ ওয়াল কারামু। হে সর্বোত্তম ব্যক্তি, যাদের হাড়সমূহ প্রান্তরে প্রথিত হয়েছে, তাদের ওই হাড়সমূহের সুগন্ধিতে
প্রান্তর এবং প্রস্তর প্রস্তর সব জায়গা সুরভিত হয়ে গেছে, সুগন্ধিময় হয়ে গেছে। আমার আত্মা, আমার জান কোরবান হোক ওই ব্যক্তির জন্য। লি কবরিন, যে আন্তা সাকিনুহু, যেই কবরে আপনি শুয়ে আছেন, ফিহিল আফাফ, সেখানে রয়েছে নিষ্পাপ এবং বদান্যতা এবং মহানুভবতা। অর্থাৎ এই দুই শেয়ারের মধ্যে তিনি আল্লাহর নবীর গুণগান বলেছেন, তারিফ করেছেন, নবীর শানে তারিফ করে সুম্মা আনসারাফাল আরাবি, সেই ব্যক্তি বেদিন চলে গেলেন। তখন ইমাম উদ্বি রহমতুল্লাহ বলছেন, ফাগলাবাতনি আইনি ফারাআইতুন নবিয়্যা ফিন নওম ফাকালা ইয়া উদ্বি আলহিকিল আরাবি ফাবাশশিরহু আন্নাল্লাহ কাদ গাফারা লাহু। আমার চোখে ঘুম চলে আসলো, আমি আল্লাহর রসুলকে স্বপ্নে দেখলাম। আল্লাহ রসুল বলছেন, হে উদ্বি, তুমি যাও ওই বেদুইনকে সংবাদ দান করো, আল্লাহ রাব্বুল আলামিন সেই বেদুইনকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি, আল্লাহর নবীকে অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। আল্লাহর নবীর দরবার যদি হাজিরা দিই, সালাম পেশ করি, আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। আল্লাহর নবীর শানে বিভিন্ন প্রফেশনামূলক কবিতা আবৃত্তি করলে রব্বুল আলামিন মাফ করে দিবেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহর, যতদিন আমার হায়াত থাকে, আল্লাহর নবীকে অনুকরণ করে চলব। বিশেষ করে নবীর সুন্নতকে আমরা মেনে চলব এবং দমে গমে হাড়দমে সবসময় নবীর শানে দুরূদ পেশ করব। চলতে ফিরতে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবসময় বলবো, সকালে 100 বার, বিকেলে 100 বার, সবসময় নবীর শান দুরূদ শরীফ পড়ব। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করবেন, আমাদের উপর খুশি হবেন, আমাদের গুনাহ মাফ করে দিবেন, আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের নবীকে মেনে চলার বা সবসময় নবীর উপর দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। ধন্যবাদ আমিন। প্রফেসর ডক্টর নুরুল আমিন নূরী, বারাকাল্লাহু ফি হায়াতি। তিনি আমাদের সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের গুরুত্বারোপ তুলে ধরেছেন। নিশ্চয়ই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের হক যদি আদায় করতে হয়, তার অনুসরণের কোনো বিকল্প নেই। অনেকে আছে দাবি করে আমি আশিক রসুল, কিন্তু রসুলের সুন্নাহ তার মধ্যে নেই, রসুলের সুন্নাহ অনুসরণ নেই, আদর্শের অনুসরণ নেই। এটাকে আমরা বলবো বুয়া আশিক রসুল। সত্যিকারের আশিক রসুল হতে পারে না। সত্যিকারের আশিক রসুল যদি হতে হয়, তাহলে অবশ্যই তিনি যে সমস্ত বিষয় আমাদের সামনে পেশ করেছেন সেগুলো গ্রহণ করতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। এটাই চূড়ান্ত কথা। তাই মহান রব্বুল আলামিন কোরআনে স্পষ্টভাবে ইরশাদ করে দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাহুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরো এবং যা তিনি নিষেধ করেছেন তা বর্জন করো। অতএব আসুন, আমরা রবিউল আউয়াল মাস আসতেছে, আমরা অঙ্গীকার করে নিই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা, সুন্নাহ, আদর্শ আঁকড়ে ধরে অনুসরণ করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।